ঢাকার কাছেই এমন একটা জায়গা আছে যেখানে গেলে আপনি ভুলে যাবেন আপনি শহরে আছেন। এটা কি সত্যিই কক্সবাজার নাকি ঢাকার লুকানো কোনো স্বর্গ? বিশাল নদী, অন্তহীন বালুচর আর দিগন্ত ছোঁয়া আকাশ। কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে আরো অনেক গল্প। সংগ্রামের গল্প, জীবিকার গল্প আর মানুষের প্রতিদিন বেঁচে থাকার গল্প। প্রতিদিন শত শত মানুষ আসে এখানে, কেউ ঘুরতে, কেউ জীবনের জন্য লড়তে। কেন এই জায়গা এত জনপ্রিয়? কেন এটাকে বলা হয় ঢাকার কক্সবাজার? চলুন আজ আমরা খুঁজে বের করি মৈনটঘাটের আসল গল্প। আজকের যাত্রা শুরু করেছি রাজধানীর ঢাকা এর প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে। ব্যস্ত শহরের কোলাহল, যানজট আর মানুষের ভিড় পেছনে ফেলে আমরা রওনা দিচ্ছি এক অন্যরকম অভিজ্ঞতার খোঁজে। আমাদের গন্তব্য ঢাকার কাছেই লুকিয়ে থাকা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান মৈনটঘাটে। গুলিস্তান থেকে বাস বা লোকাল পরিবহনে মৈনটঘাট যাওয়া যায়। বাসে ভাড়া পড়বে 110 টাকা। আমরা বাস ধরে ধীরে ধীরে শহর ছাড়িয়ে যখন এগিয়ে যাই তখন চারপাশের দৃশ্য বদলাতে শুরু করে। কংক্রিটের জঙ্গল ছেড়ে সবুজ মাঠ, খোলা আকাশ আর গ্রাম বাংলার শান্ত পরিবেশ যেন মনকে এক অনন্য প্রশান্তিতে ভরিয়ে দেয়। ঢাকা থেকে প্রায় 2 ঘন্টার যাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে যাই দোহার উপজেলার এই মৈনট ইউনিয়নে অবস্থিত মৈনটঘাটে। এখানে এসে প্রথম দেখাতেই মনে হবে এ যেন ঢাকার ভেতরেই ছোট্ট এক কক্সবাজার। বিশাল নদীর পার, খোলা বালুচর আর দিগন্ত জোড়া আকাশ, সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। এই নদীটি হলো পদ্মা নদী, যার বিশালতা আর সৌন্দর্য মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে। বাতাসে নদীর হিমেল ছোঁয়া, ঢেউয়ের মৃদু শব্দ আর সূর্যাস্তের লাল আভা সব মিলিয়ে এখানে তৈরি হয় এক অনন্য পরিবেশ। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে এখানে মানুষের ঢল নামে। পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে অনেকেই আসেন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, শহরের ব্যস্ততা ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। মৈনটঘাট পদ্মা নদীর তীর ঘাসে গড়ে ওঠা এক ভিন্ন জীবন। এখানকার মানুষের দিন শুরু হয় সূর্যের আলো ফুটে ওঠার আগেই। কেউ মাঠে যায় কৃষিকাজে, সবুজ ফসলের যত্ন নিতে, আবার কেউ নামেন নদীতে জীবিকার খোঁজে। এই নদী তাদের আশা, এই নদী তাদের বেঁচে থাকার গল্প। জেলেরা ভোরের আলো ফোটার সাথে সাথে নৌকা নিয়ে ছুটে যায় নদীর বুকে। দিনের ব্যস্ততা শেষে নদীর পাড়ে বসে শুরু হয় আরেক দৃশ্য। ছেঁড়া জাল হাতে নিয়ে বসে পড়ে জেলেরা। ধীরে ধীরে ধৈর্যের সাথে তারা জাল সেলাই করে, কারণ এই জালই তাদের আগামী দিনের ভরসা। কেউ আবার ব্যস্ত নৌকা মেরামতের কাজে। পুরনো কাঠ, হাতুড়ির শব্দ আর পরিশ্রমের ছাপ সব মিলিয়ে তৈরি হয় নতুন করে চলার প্রস্তুতি। এই পাড়ের প্রতিটি মানুষ যেন সংগ্রামের এক জীবন্ত উদাহরণ। এখানে নেই শহরের কোলাহল, নেই আধুনিকতার চাকচিক্য, কিন্তু আছে পরিশ্রম, আছে আশা, আর আছে প্রকৃতির সাথে এক গভীর সম্পর্ক। মৈনটঘাটের নদী পার শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি মানুষের জীবন, যুদ্ধ, স্বপ্ন আর বাস্তবতার এক অনন্য গল্প।
শুধু সৌন্দর্যই নয়, এই ঘাটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানকার নদী বন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ নদীর এপাশ থেকে ওপাশে যাতায়াত করে। ছোট নৌকা, ইঞ্জিন চালিত ট্রলার আর মাঝিদের ডাক, সব মিলিয়ে এখানে সারাদিনই চলে ব্যস্ততা। প্রতিদিন এখানে ভিড়ে অসংখ্য মানুষ, কেউ কাজের জন্য, কেউ পরিবারের টানে, আর কেউ জীবিকার খোঁজে। এক পার থেকে আরেক পারে এই নদী পার হওয়াই এখানে মানুষের প্রতিদিনের পথ চলা। পদ্মা নদী, এর বুকে এই নৌবন্দর শুধু পারাপারের স্থান নয়, এটা মানুষের জীবন, সময় আর সংগ্রামের এক নীরব সাক্ষী। পদ্মা নদী, এর বুকে এই নৌবন্দর শুধু পারাপারের স্থান নয়, এটি মানুষের জীবন, সময় আর সংগ্রামের এক নীরব সাক্ষী। আমার নবীর প্রেমে পাগল ছিল অসুকুরহনি পাগলা, একে একে 32টা দাঁত ফেলে দেয় রে, দাঁত ফেলে দেয়। নবীর প্রেমে পাগল ছিল অসুকুরহনি পাগলা, একে একে 32টা দাঁত ফেলে দেয় রে, দাঁত ফেলে দেয়। ফকির পাঁচু বলে দুহাই লালন, ফকির পাঁচু বলে দুহাই লালন, কোন পাগলের কারখানা রে, কারখানা রে, কারখানা। দুনিয়ায় সবাই পাগল, আমি একা না, এই দুনিয়ায় সবাই পাগল, আমি একা না। নদীর এই জীবনের গল্প পেরিয়ে এবার চলুন আবার ফিরে যাই মৈনট ঘাটের অপূর্ব সৌন্দর্যের দিকে। প্রকৃতির শান্ত সৌন্দর্যের পাশাপাশি মৈনট ঘাটের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার ছোট ছোট দোকানের পসরা। নদীর পাড় ঘেঁষে সারি সারি দোকান বসে, যেন এক ক্ষুদ্র মেলা। কেউ বিক্রি করছেন চা, কেউ ঝালমুড়ি, আবার কোথাও ভাজা মাছের গন্ধে ভরে যাচ্ছে চারপাশ। গরম চায়ের কাপ হাতে নিয়ে নদীর দিকে তাকিয়ে বসে থাকা এ এক অন্যরকম অনুভূতি। বাচ্চাদের জন্য আছে খেলনা, রঙিন বেলুন আর নানা ধরনের মজার জিনিস। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ঠান্ডা পানীয়, আইসক্রিম আর হালকা খাবারের আয়োজন। প্রতিটি দোকান যেন নিজস্ব এক গল্প বলে। কেউ জীবিকার তাগিদে, কেউ স্বপ্ন নিয়ে এখানে প্রতিদিন বসে এই পসরা সাজায়। সাপ্তাহিক ছুটির দিনে এই এলাকা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। মানুষের কোলাহল, বিক্রেতাদের ডাক আর ক্রেতাদের ভিড় সব মিলে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। পদ্মা নদী, এর হিমেল বাতাস আর এই জমজমাট পরিবেশ দুটো একসাথে মিলে মৈনট ঘাটকে করে তুলেছে এক অনন্য ভ্রমণ গন্তব্য। সন্ধ্যা নামার সাথে সাথে মৈনট ঘাট যেন নতুন রূপে সেজে ওঠে। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, তখন আকাশের রং বদলে গিয়ে লাল কমলা আভায় রাঙিয়ে তোলে পুরো নদীকে। সে দৃশ্য সত্যিই চোখে লেগে থাকার মতো। মৈনট ঘাট শুধুমাত্র একটি ভ্রমণ স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে আপনি খুঁজে পাবেন শান্তি, সৌন্দর্য এবং জীবনের এক ভিন্ন স্বাদ।
যদি আপনি ঢাকার কাছাকাছি কোথাও স্বল্প সময়ের জন্য ঘুরতে যেতে চান, তাহলে মৈনটঘাট হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।